কলকাতায় এক ধাক্কায় নামলো পারদ। 18 ঘর থেকে কলকাতায় তাপমাত্রা 17 ডিগ্রিতে নেমে মরশুমের শীতলতম দিন মঙ্গলবার। সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। রাজ্যের পার্বত্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের মুখে এবার এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলিতেই শীতের দাপট আরো বেড়েছে। পুরুলিয়ার মঙ্গলবার তাপমাত্রা নামলো 11 ঘরে। আর এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা আরো নিম্নমুখী হতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে এর কতটা প্রভাব বঙ্গে পড়বে তা এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড় তৈরি হলে তার পরোক্ষভাবে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। তাপমাত্রা আর নামবে না এখনই। সপ্তাহান্তে উপকূলের 2 জেলা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই কুয়াশার সতর্কতা রয়েছে। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।